বিতর্কের পক্ষে অবস্থান করছে ফাইনা হোসেন তনি, মোহাম্মদ সাব্বির হোসেন, সাবিয়া সুলতানা, সাব্বির হক, সুমাইয়া সরকার এবং দলনেতা হিসেবে আছে শাহিন রেজা আকাশ। পার্মানেন্ট সাউন্ড সিস্টেম আর এবং বিতর্কের বিপক্ষে অবস্থান করছে রোকেয়া খাতুন, মোহাম্মদ শাহরিয়ার, মিথিলা ফারজানা, ফারজানা ফরহাদ, উম্মে হাবিবা এবং দলনেতা হিসেবে থাকছে ইশরাত জাহান তানহা। মোহাম্মদ আসুন জেনে নিই আজকে বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক প্যানেলে কারা আছেন। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জনাব মোহাম্মদ শাহিদুর রহমান, সহযোগী অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ ও জনাব কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ। শুভ উদ্বোধন করাতে পারলাম সার্ভিস উদ্বোধনের স্পিচ হাসান এবং মাহিয়া ফারজানা। দুটি পথের ধারায় বদলে শিক্ষার জয়গান গায়, কোচিং যদি সহায় হয় সফল জীবন এগিয়ে যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক মন্ডলী। আমি অবাক হই যখন দেখি ক্লাসরুমগুলোর নৃত্য বেঞ্চগুলোকে। আজ শিক্ষার্থীদের গুনগুনে করিডোরগুলো আলোড়িত হচ্ছে না, দেখা যাচ্ছে না শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেই বিশেষ বন্ধন এবং ক্রমে অঙ্কের পর অঙ্ক যোগ হচ্ছে শিক্ষার্থী ঝরে পড়ার পরিসংখ্যানে। মাননীয় মডারেটর, শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গন থেকে বিমুখ হয়ে পড়ছে তার কারণ অন্বেষণের জন্যই আজকের বিতর্কের বিষয় এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে যে কোচিং এ শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন থেকে বিমুখ করছে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, ইতিমধ্যে বিপক্ষ দলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করে গেছেন এবং আমি তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তিনি তার বক্তব্য প্রতিপাদ্য বিষয়টি যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন। কিন্তু মাননীয় মডারেটর, অতিরিক্ত প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি। তিনি তার দলীয় অবস্থানে সুবিধা নেওয়ার জন্য তিনি তার অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো সংজ্ঞায়ন করেছে। আমি বিপক্ষ দলের হওয়া সত্ত্বেও তার অসম্পূর্ণ বিষয়গুলো পুনরায় সংজ্ঞায়ন করে যাচ্ছি। মাননীয় মডারেটর, সংজ্ঞায়নে কোচিং সেন্টার, শিক্ষার্থী, শিক্ষাঙ্গন এবং বিমুখ শব্দগুলিকে বেশি প্রাধান্য দিচ্ছি। ইংরেজি কোচিং শব্দের আবিধানিক অর্থ কোনো নির্দিষ্ট বিষয়ে কাউকে প্রশিক্ষণ দেওয়া। আন্তর্জাতিকভাবে কেতাবি ভাষায় কোচিং প্রথাকে শ্যাডো এডুকেশন বা ছায়া শিক্ষা বলা হয় এবং ইউনেস্কোর ভাষায় শ্যাডো এডুকেশনকে বলা হয় ছায়া শিক্ষা হলো এমন কিছু শিক্ষাগত কার্যক্রম যা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতার বাইরে। মাননীয় মডারেটর, আর এর উদ্দেশ্য শিক্ষার্থী প্রথাগত শিক্ষা কার্যক্রমকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরো উন্নত করা। এই শ্যাডো এডুকেশনের চারটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এক, আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি মূলত ছায়া শিক্ষার উপস্থিতি আর প্রয়োজনীয়তার কারণ। দুই, আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে হলো মূল প্রথা, প্রাইভেট টিউশন এর ছায়া বা শ্যাডো। তিন, শিক্ষক গুরুত্ব আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানেই থাকতে হবে। চার, ছায়া শিক্ষা মূলত আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো কঠোর নিয়মকানুন ও কাঠামোবদ্ধ নয়। এই কোচিং প্রথা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে ক্যাম্প স্কুল, জাপানে যুগ, কোরিয়াতে হ্যাগন, সিঙ্গাপুরে টিউশন সেন্টার প্রভৃতি। শিক্ষার্থী বলতে বোঝায় সেই মানুষদের যারা শিক্ষক গ্রহণ এবং প্রয়োগ করার ক্ষমতা রাখে। শিক্ষাঙ্গন বলতে শিক্ষাদানের জন্য সৃষ্ট প্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ, মাদ্রাসা প্রভৃতি বোঝায়। আর বিমুখ বলতে বোঝায় কোনো বিষয় থেকে আগ্রহ হারিয়ে ফেলা এবং সেখান থেকে সরে আসা। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দল যে প্রস্তাবটি এনেছেন তার শিক্ষাঙ্গন থেকে বিমুখ হওয়ার পেছনে কারণ হিসেবে শুধুমাত্র কোচিং সেন্টারকে দায়ী করছেন। ঠিক এইখানে আমাদের বিরোধিতা। আমরা বলছি শুধুমাত্র কোচিং নয়, বরং আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি, সমস্যার সম্পর্কিত প্রভাবকে শিক্ষার্থী শিক্ষাঙ্গন থেকে বিমুখ করার দায়িত্ব বলছি। শিক্ষার্থী শিক্ষাঙ্গন থেকে বিমুখ হওয়ার বিষয়টি কোনো পুঞ্জীবিত নয়, এটি সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে বিরাজমান। আমার দলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বক্তা পাঁচটি কারণের পক্ষে যথাযথ তথ্য, উপাত্ত, পরিসংখ্যান মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে কেন শুধুমাত্র কোচিং সেন্টার কখনোই শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন থেকে বিমুখ করছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছে একা চির উন্নতশীল। বিদ্রোহী কবি যেখানে বিশ্বে মাথা উঁচু করে বাঁচার প্রেরণা দিয়েছেন, আমরা সেখানে একবিংশ শতাব্দীতে সৃজনশীলতা হারানোর পথে। যেখানে আমাদের আজ প্রযুক্তির সাথে পাল্লা দেওয়ার কথা, আমরা আজ কোচিং সেন্টারের তাড়নায় শিক্ষাঙ্গন হতে বিমুখ। বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রাজ্ঞসুধী, উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কোচিং শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন বিমুখ করে। বিষয়ের পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়ের সংজ্ঞায়ন করে যাব। আজকের
মহাবিতর্কে যে দুইটি বিষয় সংজ্ঞা নিয়ে দাবি রাখে তা হচ্ছে শিক্ষাঙ্গন ও কোচিং। শিক্ষাঙ্গন হলো শিক্ষাদানের জন্য সৃষ্ট প্রতিষ্ঠান যার উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি। আর ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী কোনো একজন ব্যক্তি বা ছোট দলকে ক্রীড়া, বিদ্যালয়ের বিষয় বা কর্ম সম্পর্কিত বিশেষ ক্লাস প্রদানকে কোচিং বলে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা বর্তমানে এমন এক সময় এসেছি যেখানে শিক্ষার্থী শিক্ষাঙ্গনের লাইব্রেরিটা ঠিক করে না চিনলেও শহরের কোচিং সেন্টারগুলোকে চেনে হাতের তালুর মতো। আর ঠিক এই কারণেই কোচিংকে আমরা শিক্ষাঙ্গন বিমুখতার মুখ্য কারণ হিসেবে দাবি করছি। শিক্ষাঙ্গনের লক্ষ্য থেকে সৃজনশীলতা বৃদ্ধি, কোচিংয়ের লক্ষ্য উল্টো মুখস্থ করানো, গাইড কোম্পানিদের সাথে তাদের রমরমা ব্যবসা। প্রশ্ন তাহলে থেকেই যায়, কোচিং কিভাবে জ্ঞান অর্জনে সহায়তা করে? বিজ্ঞ প্রতিপক্ষ আজ যদি প্রমোদ চৌধুরীকে নবজীবন দান করা হতো তাহলে তিনি কোচিং সেন্টারের গলগণ্ডকরণকে লক্ষ্য করে দ্বিতীয়বার মৃত্যুবরণকেই শ্রেয় বলবেন। কোচিং কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে কেউ বাউন্ডুলেকে নেশাগ্রস্ত চিত্র আসক্ত হচ্ছে, ফাঁকি দিয়ে যান মেয়েদেরকে উত্তপ্ত করা নিত্য দিনের দৃশ্য। ফলে শিক্ষাঙ্গনের কড়া নিয়ম নীতির বিপরীতে শিক্ষার্থীরা বাউন্ডুলে কোচিংকে শ্রেয় মনে করেন। তবুও বিজ্ঞ প্রতিপক্ষ মনে করে না কোচিং শিক্ষার্থীদের বিকৃত মানসিকতায় তৈরি করে শিক্ষাঙ্গন বিমুখ করছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। সমীক্ষায় দেখা যায় অভিভাবকরা সিংহভাগ অর্থ ব্যয় করেন কোচিং এর পেছনে, যা সরকার বরাদ্দ বাজেটের চেয়েও বেশি। এতে দরিদ্র শিক্ষার্থীদের মনোবল ভেঙে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, বিজ্ঞ প্রতিপক্ষ তা কিভাবে মোকাবিলা করবে আশা করি সমাধান দিয়ে যাবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলে আসছে এক নির্ভরশীলতার চিত্রে। যেখানে দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে জীবনমান প্রায় ব্যাহত, সেখানে ওয়েব ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 90% শিক্ষার্থী কোচিং করে এবং এলাকাগুলোতে কোচিং সেন্টার বাণিজ্যিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিজেদের দিকে টেনে আনছেন, যা আমাদের যুক্তিকে প্রমাণ করে যে কোচিং শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন বিমুখ করে। 90 দশকে শুরু হওয়া কোচিং ট্রেন্ড এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে শিক্ষা গ্রহণ মানে কোচিং। এই কোচিং যেন বেড়ে উঠেছে ধান খেতে গজানো অবাঞ্ছিত আগাছার মতো। বর্তমানে কোচিং সেন্টারে গরুদের মধ্যে কেউ কোচিং করতে না পারে হীনমন্যতায় ভুগছে। এর যেন দিল্লির লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে খায় না সেও পস্তায়। কোচিং শিক্ষার্থীদের অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে বেড়ে দিচ্ছে। এজন্য বৃহৎ অর্থনীতির দেশ চীন কোচিংকে নিষিদ্ধ করেছে। আর চীনের মতো দেশগুলো এখনো এগিয়ে যাচ্ছে এই কোচিং সেন্টার ছাড়াই। এখনো কি প্রতিপক্ষ মনে করে কোচিং শিক্ষাঙ্গনের জন্য সহায়ক? বিজ্ঞ প্রতিপক্ষ পরম বন্ধু হিসেবে কোচিংকে দাবি করছে। তাদের অতিরঞ্জিত করতে শিক্ষার্থীরা আকৃষ্ট করে ঠিকই, কিন্তু ভালো ফলাফলে সহায়ক হতে পারে না। ফলে শিক্ষার্থীরা ঢলে পড়ে হতাশায় বেছে নেন আত্মহননের পথ। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, তাহলে কিভাবে কোচিং আত্মবিশ্বাস বাড়ায়? বরং কোচিং সেন্টার প্রশ্নবাস কেলেঙ্কারি হতাশা বাণিজ্যের কারণে ভুলণ্ঠিত হয় হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। ধন্যবাদ।